রাজনীতির ময়দানে অসংখ্য নাম, অসংখ্য মুখ। ক্ষমতার পথ নিয়ে চলে নিরন্তর লড়াই। কিন্তু বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে যার চোখে সবচেয়ে গভীর জল, তিনি কোনো নেতা নন, কোনো মন্ত্রী নন। তিনি সেই নীরব মানুষ যিনি আলোয় ছিলেন না, তবু তিনবারের প্রধানমন্ত্রীর জীবন ও শেষ সময়ের সবচেয়ে বড় নির্ভরতা ছিলেন। তার নাম ফাতেমা, একজন সাধারণ গৃহকর্মী, যিনি ১৬টি বছরে নিজের সংসার, পরিবার, স্বপ্ন সবকিছু ত্যাগ করে নিঃশব্দে সেবা করে গেছেন বেগম খালেদা জিয়াকে। আজ নেত্রী নেই, কিন্তু প্রশ্ন একটাই, ফাতেমার ভবিষ্যৎ কি? এই প্রশ্নের চারদিকে এখন শুধুই গুঞ্জন শোনা যাচ্ছে। রাজনীতির মাঠে আলোচনা চলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। শোনা যাচ্ছে দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমাকে এবার জাতীয় সংসদে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তারেক রহমান কি সত্যিই তাকে বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন উপহার দিতে চলেছেন? ফাতেমার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে জিয়া পরিবার ঠিক কত কোটি টাকার বিশেষ ফান্ড তৈরি করেছে? মায়ের শেষ ইচ্ছা পূরণ করতেই কি তাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা? এসব অজানা প্রশ্নের উত্তর খুঁজব আমাদের আজকের বিশেষ আয়োজনে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল, কারণ পর্দার আড়ালের এই কাহিনী আপনাকে অবাক করবেই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ গোটা দেশ শোকস্তব্ধ, কিন্তু এই শোকের মাঝেও সবার কৌতূহলী দৃষ্টি এখন একজন বিশেষ নারীর দিকে। তিনি ফাতেমা। জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারেক রহমান ফাতেমাকে এখন আর কেবল গৃহকর্মী হিসেবে দেখছেন না, বরং তাকে নিজ পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবেই গ্রহণ করে নিয়েছেন। অসুস্থতা এবং জীবনের শেষ দিনগুলোতে বেগম জিয়ার সেবায় ফাতেমা যে নজিরবিহীন ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান হিসেবে ফাতেমার সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে উচ্চশিক্ষার সমস্ত ব্যয়ভার এখন থেকে বহন করবে জিয়া পরিবার। শুধু তাই নয়, ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমার জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি যেন সারা জীবন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য গঠন করা হচ্ছে একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড। তারেক রহমান আবেগজড়িত কণ্ঠে স্পষ্ট করেছেন, যিনি আমার মায়ের সেবা করেছেন তিনি আমার বোনের মর্যাদা পাবেন। এদিকে রাজনৈতিক অঙ্গন এবং সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, ফাতেমাকে কি সত্যিই এমপি বানানো হচ্ছে? দলের ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, তারেক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বেগম জিয়ার প্রতি ফাতেমার এই নিঃস্বার্থ আনুগত্যকে দেশবাসীর সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই হয়তো এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তবে একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা হওয়ার এক বিরল ইতিহাস গড়বেন ফাতেমা। এমনকি এমনও শোনা যাচ্ছে, ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনে দাঁড় করানো হতে পারে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও মনে করেন, বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে সাধারণ মানুষ ফাতেমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। তবে সব দিক বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনেই তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারেক রহমানের চাওয়া, ফাতেমা যেন আজীবন সম্মানের সঙ্গে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন এবং কেউ যেন তাকে আর কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। শোনা যায়, মৃত্যুর আগে বেগম জিয়া তার বড় ছেলেকে ফাতেমার বিষয়ে বিশেষ ওসিয়ত করে গেছেন। তিনি চেয়েছিলেন তার অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অবহেলা বা কষ্টের শিকার না হন। তারেক রহমান মায়ের সেই শেষ ইচ্ছাকেই এখন বাস্তবে রূপ দিতে চলেছেন। জানা গেছে, শুধু রাজনৈতিক পদ নয়, ফাতেমা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রোটোকল বা নিরাপত্তা ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। একটা সময় ছিল যখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রূপ করে বলেছিলেন, কারাগারে উনার ফাতেমাকেই লাগবে। সেই কথার মধ্যে ছিল তীব্র কটাক্ষ, কিন্তু সময় আজ প্রমাণ করে দিয়েছে, ফাতেমা শুধু গৃহকর্মী ছিলেন না, তিনি ছিলেন সত্যিকার অর্থেই এক ছায়াসঙ্গী। আজ সেই ছায়াটি একা হয়ে পড়েছে। ফাতেমাকে চিরবিদায় জানিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। রাজনীতির ইতিহাসে বহু নেতার নাম লেখা থাকে, আন্দোলন আর ক্ষমতার গল্প থাকে, কিন্তু এই জৌলসের আড়ালে কিছু মানুষ থাকেন যারা নীরবে ইতিহাস রচনা করেন। আলোয় নয়, ছায়ায় থেকেই তারা হয়ে ওঠেন কালের সাক্ষী। বেগম খালেদা জিয়ার জীবনে এমনই এক নীরব নাম ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মী পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার সবচেয়ে আপনজন, পরম নির্ভরতার প্রতীক। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠলা, গৃহবন্দিত্বের নিঃসঙ্গ দিন, হাসপাতালের নির্গুম রাত কিংবা বিদেশ সফরের দীর্ঘ করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন এই ফাতেমা। ফাতেমার ব্যক্তিগত জীবনের গল্পটাও সংগ্রামের।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে তার জন্ম। পিতা রফিকুল ইসলাম ও মাতা মালেকা বেগমের 5 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ওপর। খুব অল্প বয়সেই সংসারের ভার কাঁধে তুলে নিতে হয় তাকে। একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে তার বিয়ে হলেও সুখের কপাল ছিল না। স্বামীর মৃত্যুর পর 2টি ছোট সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। মুদি দোকানের সামান্য আয়ে যখন সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে, তখনই তিনি জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নেন। সন্তানদের গ্রামে রেখে কাজের সন্ধানে পাড়ি জমান ঢাকায়। সালটা 2009। পূর্ব পরিচিত একজনের মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসস্থানে, আর সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ ও নীরব পথচলা। দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রবল প্রতাপশালী নারীর দৈনন্দিন জীবনের সুখ দুঃখের সাক্ষী হয়ে ওঠেন এই ফাতেমা। 2014 সালের সেই মার্চ ফর ডেমোক্রেসির কথা মনে আছে? গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে পথ আটকে দেওয়া হয়েছিল। গাড়িতে উঠেও বের মা হতে পেরে ফিরোজার গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন ক্ষুব্ধ খালেদা জিয়া। পুলিশি বাধায় তখন তিনি শারীরিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলছিলেন। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়েছিল একটি দৃশ্য। ফাতেমা শক্ত হাতে নেত্রীর হাত ধরে রেখেছেন। রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মাঝে সেটি ছিল মানবিকতার এক অনন্য স্থিরচিত্র। 2018 সাল আদালতের রায়ে খালেদা জিয়াকে কারাগারে যেতে হলো। মাত্র 6 দিন পর আদালতের বিশেষ অনুমতি নিয়ে কারাগারে প্রবেশ করলেন ফাতেমা। কোনো রাজনৈতিক কর্মী হিসেবে নয়, কোনো বাধ্যবাধকতা থেকেও নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় তিনি নিজেকে কারাবন্দী করে নিলেন। কারণ তিনি জানতেন এই দুঃসময়ে প্রিয় নেত্রীকে একা রাখা মানে তাকে ভেঙে পড়তে দেওয়া। 2021 সালে যখন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলেন, টানা 53 দিন হাসপাতালে জমে মানুষে টানাটানি চলল, তখন প্রিয়জনরাও যখন কাছে যেতে ভয় পাচ্ছিল, ফাতেমা ছিলেন অবিচল। তিনি ছিলেন সেবিকা, তিনি ছিলেন সাহস, তিনি ছিলেন এক পাহাড়সম ভরসা। লন্ডনে চিকিৎসার সময়ও তাকে দেখা গেছে সব সময় পাশে থাকতে। ফাতেমা বেগম প্রমাণ করেছেন, সব সম্পর্ক রক্তের নয়, সব সম্পর্ক ক্ষমতারও নয়, কিছু সম্পর্ক কেবল দায়িত্ববোধ আর মানবিকতার বাঁধনে গড়া। রাজনীতির কোনো পদপদবি তার নেই, তিনি কোনো নেতা নন, তবুও ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। বেগম পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরে যার জীবন আবর্তিত হয়েছে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে ঘিরে, সেই ফাতেমা বেগম নেত্রীর প্রয়াণে আজ গভীর শূন্যতায় নিমজ্জিত। তার সকাল থেকে রাত পর্যন্ত রুটিন, দায়িত্ব, এমনকি বেঁচে থাকার উদ্দেশ্য সবই ছিল নেত্রীকে ঘিরে। আজ সেই কেন্দ্রবিন্দু হারিয়ে ফাতেমার পৃথিবী যেন থমকে গেছে। বর্তমানে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে তিনি ভীষণ ভেঙে পড়েছেন। ঘনিষ্ঠরা বলছেন, তিনি আগের মতো কথা বলছেন না, বেশিরভাগ সময় নীরব হয়ে বসে থাকছেন, হঠাৎ হঠাৎ ডুকরে কেজে উঠছেন, খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রে হাত বুলিয়ে স্মৃতির সাগরে ডুব দিচ্ছেন। দেখে মনে হচ্ছে, নেত্রী চলে গেলেও ফাতেমার দায়িত্ববোধ আর স্মৃতি তাকে এখনও তাড়া পড়ে ফিরছে। এর আগে মঙ্গলবার 30 ডিসেম্বর ভোরবেলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 31 ডিসেম্বর বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। এরপর তাকে নেওয়া হয় জিয়ার উদ্যানে, যেখানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছিল 27 প্লাটুন বিজিবি। প্রিয় দর্শক, সব মিলিয়ে ফাতেমার এই জীবন কাহিনী আমাদের শেখায়, সততা, নিষ্ঠা আর নিঃস্বার্থ আনুগত্য কখনোই বৃথা যায় না। জিয়া পরিবার যদি ফাতেমাকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত সত্যিই বাস্তবায়ন করে, তবে তা তৃণমূলের লাখো কর্মীর জন্য হবে এক বিশাল অনুপ্রেরণা। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, ফাতেমা কি সত্যি এমপি হিসেবে সংসদে যাবেন, নাকি তিনি আড়ালেই থাকতে পছন্দ করবেন? ফাতেমাকে কি বিএনপির মনোনয়ন দেওয়া উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্য ঘটনাটি সকলের মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।